চালক পরিচালক টিটিদের মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা পুনর্বহালের দাবিতে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ডাকে সারা দেশের ন্যায় লালমনিরহাট রেলওয়ে বিভাগে ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়। ফলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারি, রংপুর, ঢাকা সহ দেশের কোথাও ট্রেন ছেড়ে যায়নি। ফলে কর্মস্থলে যাওয়া সহ বিভিন্ন গন্তব্যে যেতে পারেনি যাত্রীরা। জানা গেছে, চালক পরিচালক টিটিরা আগে ৮ ঘন্টা ডিউটির পর অতিরিক্ত কর্মঘণ্টার জন্য বেতনের সাথে আনুতোষিক সুবিধা পেতেন, কিন্তু ২০২১ সালের অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সে সুবিধা বন্ধ হয়ে যায়। তখন থেকেই রানিং স্টাফরা ভাতা পুনর্বহালের জন্য আন্দোলন করে আসছিল। পটুয়াখালীর গলাচিপায় বছরের শুরুতেই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মুখরিত হয়ে উঠেছে। এসব প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে নিজ যোগ্যতার প্রমাণ দিচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলার বিদ্যালয়গুলোর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রাম্য মেলার মতো বিভিন্ন পণ্যের দোকান নিয়ে বসেছেন দোকানিরা। উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় পটুয়াখালী যুব অধিকার পরিষদের সহ সভাপতি মহিবুল্লাহ এনিম, চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান দুলাল, মধ্যচর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মুন্সি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।